সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমরা আমাদের প্রিভিয়াস সায়েন্সের ডিটেলসের ক্লাসে হরমোন সম্বন্ধে জেনেছিলাম। ওকে, সেখানে আমরা কিছু হরমোনাল গ্ল্যান্ড সম্বন্ধে জেনেছি। সো আজকে বেসিক্যালি এই ক্লাসে আমরা কি জানবো, হরমোনের বাদবাকি গ্ল্যান্ডগুলো থেকে। যেরকম প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম পিটুইটারি বা মাস্টার গ্ল্যান্ড থেকে, আজকে আমরা জানবো থাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল অ্যান্ড গোনাডাল গ্ল্যান্ডগুলো সম্বন্ধে। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা প্রত্যেকেই জানো ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ কমপ্লিট, এক্সামও হয়তো খুব জলদি কন্ডাক্ট হতে চলেছে পিএসসি দ্বারা। তাহলে ফুড এসআইয়ের পুরো কোর্সটাকে তোমরা অ্যাভেল করতে পারছো, যার ফুল ফিস হচ্ছে কি 488, যেখানে তোমরা ডিটেলস নোটস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স পাচ্ছ, তার সাথে লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের আপকামিং ফুড এসআই ক্লিয়ার করার জন্য এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাচ, এবং এই ব্যাচটাকে অ্যাভেল করতে পারো তোমরা ফুল 488 দিয়ে, এবং অ্যাভেল করার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে নিও 9088890010-তে। তো চলে আসি আজকে আমাদের প্রথম প্রশ্ন। কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে? কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনালিন, মেলাটোনিন, ইনসুলিন নাকি থাইরক্সিন? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা? কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনালিন, মেলাটোনিন, ইনসুলিন নাকি থাইরক্সিন? সঠিক উত্তর কি হবে এখানে? Which one is right? সঠিক উত্তর কি হবে? কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে? সো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, যেটাকে আমরা বলছি মেলাটোনিন। মেলাটোনিন হচ্ছে কি সেই হরমোন যেটা বেসিক্যালি মানুষের ঘুমটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাখে। চলে আসছি পরবর্তী প্রশ্ন চলে আসি। আচ্ছা, আগের দিন আমরা প্রত্যেকে থাইরয়েড গ্রন্থি সম্বন্ধে পড়েছি। থাইরয়েড গ্রন্থি মানে হলো গিয়ে যাকে বলা হয় প্রভু গ্রন্থি, মাস্টার্স গ্ল্যান্ড। কেন বলা হয়? কারণ থাইরয়েড গ্রন্থি থেকে যেই হরমোনগুলো আমার বের হয়, সেই হরমোনগুলোর বেসিক কাজটা কি? অন্য গ্রন্থি থেকে কতটা হরমোন বেরোবে সেটাকে নিয়ন্ত্রণ করা। যেরকম আগের দিন আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম টিএসএইচ মানে হলো কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বেরোচ্ছে কোথা থেকে? বের হলো গিয়ে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে, তারপর সেটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোথায় চলে আসবে? থাইরয়েড গ্ল্যান্ড। এবারে থাইরয়েড গ্ল্যান্ড নিজে থেকেও আমার কিছু হরমোনকে বের করে, T3 হরমোন, T4 হরমোন, ক্যালসিটোনিন হরমোন। এবারে এই থাইরয়েড গ্রন্থি কতটা পরিমাণ T3, T4 বা ক্যালসিটোনিনকে বের করবে সেটাকে নিয়ন্ত্রণ করবে কে? পিটুইটারি গ্রন্থি থেকে বের হওয়া টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার জন্য পিটুইটারি থেকে যতগুলো হরমোনই আমার বের হয়, তারা কোনো না কোনো গ্রন্থি বা গ্ল্যান্ডের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। তার জন্য আমরা পিটুইটারিকে কি বলি? প্রভু গ্রন্থি বা মাস্টার্স গ্ল্যান্ড বলি। তাহলে এরপরে আমরা চলে আসছি হলো গিয়ে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা অন্তঃক্ষরা গ্রন্থি যে হরমোনটাকে বের করে, তার উদাহরণ কি? আমাদের থাইরয়েড। দেখো, বেসিক্যালি থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের তিনটে হরমোন বের হয়। প্রথম হরমোনটাকে আমরা কি বলি? T3 হরমোন, যার পুরো কথাটা কি? ট্রাই আয়োডোথাইরোনিন। নেক্সট গুরুত্বপূর্ণ হলো কি T4 হরমোন, আর এই T4 হরমোনের পুরো কথাটা কি? টেট্রা আয়োডোথাইরোনিন। আর যেটাকে বেসিক্যালি আমরা কি বলি জানো? যেটাকে বেসিক্যালি বলি আমরা থাইরক্সিন। তাহলে খুব ইম্পর্টেন্ট দুটো হরমোনকে বের করছে কে? আমাদের থাইরয়েড গ্রন্থি। ট্রাই আয়োডোথাইরোনিন বা T3, টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন বা T4। আরেকটা ছোট্ট হরমোন সে বের করে থাকে, তার নাম কি? তার নাম হলো আমাদের ক্যালসিটোনিন। চলে আসছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, এই যে থাইরয়েড গ্রন্থি থেকে আমার T3 হরমোন, T4 হরমোন বের হচ্ছে, তাহলে এগুলোর প্রধান কাজটা কি? এগুলো আমাদের হিউম্যান বডিতে ঠিক কোন কোন ফাংশনসগুলোকে করে থাকে একবার দেখে নেব। প্রথম কি বলছে? বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমাদের দেহের বিপাক কার্যটাকে নিয়ন্ত্রণ করবে কে? থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হওয়া হরমোনগুলো। বিপাকীয় কাজ অনেকে করে থাকে, কিন্তু
যে যে হরমোন আমার একটু মুখ্য ভূমিকা পালন করে থাকে বিপাকীয় কার্য পালনে, সেটা কোনটা? এই T3 এবং T4টা বের হচ্ছে কোথা থেকে? আমাদের থাইরয়েড থেকে। চলে আসছি পরবর্তী কাজ কি? বিএমআর নিয়ন্ত্রণ। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আমার কমেন্টে অ্যান্সার চাই প্রত্যেকের। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিএমআর? বিএমআর এর পুরো কথাটা কি? এই যে আমার T3 T4 বিএমআর নিয়ন্ত্রণ করছে মানব দেহে, এই বিএমআর এর পুরো কথাটা কি? এটার উত্তর কিন্তু আমি কমেন্ট বক্সে চাই প্রত্যেকের থেকে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী অপশন কি আসছে? লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি লোহিত অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো থেকে তৈরি হয় কে? আরবিসি। তারপর সেটা 120 দিন বেঁচে থাকার পর কোথায় চলে যায়? প্লিহাতে, স্প্লিনে। তারপর সেখানে গিয়ে সেটা নষ্ট হয়ে যায়। তার মানে এই যে আরবিসি তৈরি হলো, সে যে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হলো, তারপর সে যে 120 দিন বেঁচে থাকলো, এই লোহিত রক্তকণিকার পরিণতি, ক্রমপরিণতি, বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করবে কে? থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হওয়া হরমোনগুলো। পরবর্তী কাজ কি? হৃদস্পন্দন বৃদ্ধি, হার্টবিট, এটাকে কি করে? বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে দেয়। কে করে দেবে? আমাদের এই T3 অ্যান্ড T4। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমরা পড়লাম কি? আরেকটা ইম্পর্টেন্ট হরমোন পড়লাম কি? ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিটোনিন পার্টিকুলারলি আমাদের দেহে ঠিক কোন কাজটা করে থাকে? আমাদের মানব শরীরে ক্যালসিয়ামের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে থাকে। কে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে আমাদের ক্যালসিটোনিন। বুঝতে পারলাম প্রত্যেককে? তাহলে এটা হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি যেখান থেকে বেরোয় T3 T4 অ্যান্ড ক্যালসিটোনিন। এই উপরের চারটে হলো গিয়ে আমাদের T4 এর কাজ, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ, বিএমআর নিয়ন্ত্রণ, লোহিত রক্তকণিকার বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হৃদস্পন্দনটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। আরেকটা কাজ হচ্ছে কি আমাদের ক্যালসিটোনিনের। ক্যালসিটোনিন কি কাজ করে থাকে? আমাদের দেহে ক্যালসিয়ামের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে থাকে। কে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের ক্যালসিটোনিনটা। বোঝাতে পারলাম প্রত্যেককে এত অবধি? চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। কি বলছে? নিম্নোক্ত কোন গ্রন্থিতে হাসিমোটো রোগ দেখতে পাওয়া যায়? নিম্নোক্ত কোন গ্রন্থিতে হাসিমোটো রোগ দেখতে পাওয়া যায়? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনালিন নাকি অগ্ন্যাশয়? বলে ফেলো। সঠিক উত্তর কি হতে পারে? এটা হাসিমোটো ডিজিজ। যেখানেই আমরা হাসিমোটো ডিজিজকে পাবো, সেখানে আমরা কি বুঝবো? যে ইনসাফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন, মানে থাইরয়েড হরমোনের কম ক্ষরণের ফলে বা স্বাভাবিকের থেকে কম ক্ষরিত হলে এই ডিজিজটাকে আমরা আমাদের দেহে দেখতে পারবো। তাহলে থাইরয়েড হরমোন কোথা থেকে বেরোবে? থাইরয়েড থেকেই তো বেরোবে না। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে আমাদের থাইরয়েড। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরয়েড। তাহলে কোন গ্রন্থিতে আমরা হাসিমোটো রোগকে দেখতে পারবো? সেই অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি? সেই অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো আমাদের থাইরয়েড। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখেই নিয়েছো ফুড এসআই নোটিফিকেশন বেরিয়ে গেছে, মিসলেনিয়াস নোটিফিকেশন বেরিয়ে গেছে, ক্লার্কশিপ নোটিফিকেশন বেরোবে করছে। তাহলে এই WBPSCর প্রত্যেকটা এক্সাম যদি তোমরা কম্বাইন্ডলি এবং কালেকটিভলি তোমরা নিজেদেরকে তৈরি করতে চাও এক্সামগুলোর জন্য, তাহলে তোমরা কিন্তু এই কোর্সটাকে অ্যাভেল করতে পারো। 689 বেঙ্গল কম্বাইন্ড কোর্স পুরো 1 বছরের জন্য। এবং এই কোর্সটাকে অ্যাভেল করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নিও 9088890110-তে। ওকে, আচ্ছা, চলে আসছি পরবর্তী প্রশ্ন। এক্সপথ্যালমিক গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে? এক্সপথ্যালমিক গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে? ইনসুলিন, টেস্টোস্টেরন, থাইরয়েড নাকি গ্লুকাগন? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা হবে? Which one is your right answer? সঠিক উত্তর কোনটা? এক্সপথ্যালমিক গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে? এক্সপথ্যালমিক গয়টার মানে কি? মানব চক্ষুটা তার অক্ষিকোটরের বাইরে বেরিয়ে চলে আসে। মনে হয় কি চোখটা না আকারে খুব বড় বড় হয়ে গেছে। দ্যাট মিনস মনে হচ্ছে চোখটা আমার জাস্ট এই কোটরটার ভেতর থেকে বেরিয়ে আসছে। দ্যাট মিনস এই চোখ বড় হয়ে যাওয়া বা অক্ষিকোটরের বাইরে চোখের বেরিয়ে চলে আসা, এই ঘটনাটাকে আমরা কি বলি? এক্সপথ্যালমিক গয়টার বলি। তাহলে এক্সপথ্যালমিক গয়টার হয় কোন হরমোনের অধিক ক্ষরণে? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা? একটা তো গয়টার বা গলগণ্ড হয় আমরা প্রত্যেকে জানি আয়োডিনের অভাবে। আয়োডিন মানে হচ্ছে যেটা নুন তৈরিতে হেল্প করে। আর আয়োডিন যদি স্বাভাবিকের থেকে কম ক্ষরিত হয় আমাদের দেহে, বা আয়োডিন যদি কম থাকে, তাহলে কি হতে পারে? গলার এই অংশটা ফুলে যায়। দ্যাট মিনস গলগণ্ড বা গয়টা হয়। কিন্তু এক্সপথ্যালমিক গয়টার হয় কোন হরমোনের অধিক ক্ষরণে? বলে ফেলো।
তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরয়েড। সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে আমাদের থাইরয়েড। এক্সোথ্যালমিক গয়টার হয় কোন হরমোনের অধিক্ষরণে? থাইরয়েড হরমোনের অধিক্ষরণে। আর যদি বলা হয় আমাকে নর্মাল গয়টার, নর্মাল গয়টার কেন হয়? নর্মাল গয়টার হয় হলো আমাদের আয়োডিনের কম ক্ষরণে। আয়োডিনের কম ক্ষরণে কি হয়? শুধুমাত্র গয়টার। আর এক্সোথ্যালমিক গয়টার কেন হয়? থাইরয়েড হরমোনের অধিক্ষরণে। চলো, ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? পরবর্তী প্রশ্নে চলে আসি, গয়টার রোগের চিকিৎসার জন্য কোন আইসোটোপের ব্যবহার করা হয়? গয়টার রোগের চিকিৎসার জন্য কোন আইসোটোপের ব্যবহার করা হয়? আয়োডিন 131, কোবাল্ট 60, ইউরেনিয়াম 238 নাকি সোডিয়াম 24? এই নিম্নলিখিত চারটা আইসোটোপের মধ্যে কোন আইসোটোপটাকে আমরা গয়টার রোগের চিকিৎসার জন্য ব্যবহার করি? সঠিক উত্তর কি হবে এটার জন্য? সেখানে সঠিক উত্তর দেখো, গয়টার মানে কি পড়েছিলে? গয়টার মানে পড়েছিলে আয়োডিনের অভাব। তার মানে আয়োডিনের অভাবে হচ্ছে গলকণ্ড। এবারে যদি আমি আয়োডিনটাকে প্রোভাইড করে দিই, আয়োডিনের পরিমাণটাকে যদি আমি ধীরে ধীরে বাড়িয়ে তুলি, তাহলে কি হবে? আয়োডিনের পরিমাণ স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তার মানে গয়টারটা আর দেখতে পাওয়া যাবে না। তার মানে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, আয়োডিন 131, মানে এই আইসোটোপটাকে যদি আমি বেসিক্যালি ব্যবহার করে থাকি, তাহলে তো আমাদের দেহে আয়োডিনের কোনো রকম অভাব থাকার কথা নয়। আর আয়োডিন যদি অভাব না হয় তাহলে গয়টারও হবে না। তাহলে গয়টার রোগের চিকিৎসার জন্য আমরা কোন আইসোটোপকে ব্যবহার করব? আয়োডিন 131 আইসোটোপকে আমরা ব্যবহার করব। আচ্ছা, যেরকম এখানে দেখে নাও, আয়োডিন 131 গয়টার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, কোবাল্ট 60 রেডিয়েশন থেরাপিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ আইসোটোপ এবং তাদের কাজের ব্যবহারগুলো। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড নাকি পিটুইটারি? কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড নাকি পিটুইটারি? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা হতে পারে? মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে কি? মিক্সড গ্ল্যান্ড। অর্থাৎ আগের দিন আমরা কি পড়লাম, যারা তার দেহ থেকে হরমোনকে বের করবে তারা হলো অন্তঃক্ষরা, আর যারা তার দেহ থেকে উৎসেচককে বের করবে তারা হলো বহিঃক্ষরা। আর যারা তার দেহ থেকে হরমোনটাকেও বের করবে অ্যাজ ওয়েল অ্যাজ উৎসেচকটাকেও বের করবে, তাদেরকে আমরা কি বলবো? মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থির উদাহরণ কোনটা? যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড নাকি পিটুইটারি? আচ্ছা, আমরা অপশন আউট করার প্রসেসে চলে যাই, অপশন শর্ট আউট করি। আচ্ছা, যকৃৎ কি করে জানো? যকৃৎ বা লিভার কি করে জানো? যকৃৎ বা লিভার পিত্তক্ষরণ ঘটায়। যকৃৎ বা লিভার পিত্ত বা বাইল সিক্রিশন করে। আর বাইলটা কি জানো? বাইল হচ্ছে কি ওয়ান টাইপ অফ এনজাইম বা উৎসেচক। কারণ এই বাইলটা কি করবে? ফ্যাট ডাইজেশনে হেল্প করবে বা ফ্যাটের পরিপাকে হেল্প করবে। কে? আমার পিত্ত। বের হয় কোথা থেকে? যকৃৎ থেকে। তাহলে উৎসেচক। তাহলে পিত্ত যদি উৎসেচক হয়, আর উৎসেচককে বের করে কারা? বহিঃক্ষরা গ্রন্থিরা। তার মানে যকৃৎ আমার হবে না, কারণ যকৃৎ বহিঃক্ষরা গ্রন্থি, কারণ সে পিত্ত নামে একটা উৎসেচককে তার দেহ থেকে বের করছে। তাই চলে আসি আমরা অপশন নাম্বার সিতে, থাইরয়েড। আচ্ছা, থাইরয়েড সম্বন্ধে আমরা প্রত্যেকেই পড়লাম। থাইরয়েড কি করছিল এতক্ষণ? T3, T4 এগুলোকে বের করছিল। আর এই T3, T4 মানে কি? T3, T4 মানে হলো আমাদের হরমোন। T3 আর T4 মানে কি? T3 আর T4 মানে হলো কি আমাদের হরমোন। মানে তারা বেসিক্যালি কি করছে? তাদের দেহ থেকে হরমোনটাকে বের করছে। আর যে সকল গ্রন্থি তার দেহ থেকে হরমোন বের করে তারা হলো অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি তো অনেক কিছু বের করে, TSH, STH, ACTH, GH, অনেক কিছু বের করে। তার মানে সেটাও কি ওয়ান টাইপ অফ হরমোন না? তার মানে এই দুটো গ্রন্থি, থাইরয়েড বা পিটুইটারি, এরা তো আমার হরমোনকে বের করলো, উৎসেচককে তো বের করলো না। আর হরমোনকে যারা বের করে তারা হলো অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। পড়ে রইল আমার একটাই অপশন, সেই অপশনটা কি? অগ্নাশয় বা প্যানক্রিয়াস।
তার মানে যদি কখনো আমার এক্সামে মিশ্র গ্রন্থির উদাহরণ জানতে চায় তাহলে তার বেসিক বা ফার্স্ট এক্সাম্পলটা কি দাঁড়াবে, প্রথম এক্সাম্পলটা দাঁড়াবে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ওকে, আচ্ছা, কমেন্টে অ্যান্সার চাই প্রত্যেকের। অগ্নাশয় বা প্যানক্রিয়াস ছাড়াও অন্য দুটি, যে কোনো দুটি আমার মিশ্র গ্রন্থির উদাহরণ কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই। প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্টে যে অগ্নাশয় ছাড়া আর কোন কোন মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি আমরা আমাদের দেহে দেখতে পাই। অ্যান্সার দেবে প্রত্যেকে। চলো চলে আসছি আমরা পরবর্তী ডিটেলসে। কি বলছে অগ্নাশয়। আচ্ছা, ফার্স্টে তো আমরা দেখিনি অগ্নাশয় থেকে কোন কোন হরমোন বেরোয়। তাহলে অগ্নাশয় মিশ্র গ্রন্থি হলো মানে সে হরমোনটাকেও বের করবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে উৎসেচকটাকেও বের করবে। তাহলে কোন কোন হরমোন বের করে অগ্নাশয়? অগ্নাশয় বের করে হচ্ছে কি, অগ্নাশয়ের একটা জায়গা থাকে, সেই পার্টিকুলার টাইপ অফ সেল বা জায়গা যাই ধরো না কেন তার নাম কি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। islets of Langerhans, islets of Langerhans। সেই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ, আর সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এপসিলন কোষ। আলফা কোষ বের করবে কাকে? আলফা কোষ, সরি, এটা হচ্ছে বিটা কোষ, এটা হলো কি আলফা কোষ। আচ্ছা, তাহলে অগ্নাশয় তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে থাকা আলফা কোষ থেকে বের করবে কাকে? গ্লুকাগনকে। বিটা কোষ থেকে বের করবে কাকে? ইনসুলিনকে। ডেল্টা কোষ থেকে বের করবে কাকে? সোমাটোস্ট্যাটিনকে। আর এপসিলন কোষ থেকে বের করবে কাকে? ঘ্রেলিনকে। এবারে ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে কি ব্লাড গ্লুকোজের লেভেল আমার কমিয়ে দেয়। দ্যাট মিনস ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়। কে কমিয়ে দেয়? ইনসুলিন। আর ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয় কে? ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয় আমাদের গ্লুকাগন। তাহলে দুটো হচ্ছে কি একে অপরের পরিপূরক, একটা আমার গ্লুকোজ লেভেলকে কমায়, আরেকটা আমার গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়। নেক্সট হলো গিয়ে সোমাটোস্ট্যাটিন, ডাইজেশনে হেল্প করে বা অনেক সময় পরিপাকে হেল্প করে থাকে। আর লাস্ট ওয়ান হচ্ছে কি ঘ্রেলিন। ঘ্রেলিনটা আমার কি করবে? ঘ্রেলিনটাকে আমরা বলি হাঙ্গার হরমোন। যখন আমাদের ক্ষুধা পায়, তৃষ্ণা পায়, সেই হরমোনের সেন্সেশনটা দেয় কে? আমাদের এই ঘ্রেলিনটা। তার জন্য ঘ্রেলিন সম্বন্ধে একটা পয়েন্ট তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঘ্রেলিনকে অন্য একটা নাম দেওয়া হয়, সেটা কি? সেটা হলো আমাদের হাঙ্গার হরমোন। হাঙ্গার হরমোন। Point to be noted everyone. So ghrelin is also known as hunger hormone. আচ্ছা, সো এবার তো আমরা জানলাম অগ্নাশয়ের অন্তঃক্ষরা কাজ মানে হরমোন বের করা কাজ। এবারে আমরা কি দেখব? অগ্নাশয় থেকে বের হওয়া উৎসেচকগুলো। তাহলে কি কি উৎসেচক বের করে অগ্নাশয়? অ্যামাইলেজ, লাইপেজ অ্যান্ড ট্রিপসিনোজেন। অ্যামাইলেজ, লাইপেজ অ্যান্ড ট্রিপসিনোজেন, এই তিনটে বা এই তিন ধরনের উৎসেচককে বের করবে কে? আমাদের অগ্নাশয়। তার মানে অগ্নাশয় হরমোন বের করলো, সে তো আবার উৎসেচকও বের করলো, তার মানে সে কি হলো? মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ হলো। বুঝতে পারলাম প্রত্যেককে এত অবধি? প্রত্যেকের কিন্তু কমেন্টে অ্যান্সার চাই অগ্নাশয় ছাড়া আরও দুটো মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থির উদাহরণ। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে যদি তোমরা কেউ অফলাইনে এসএসসি, ব্যাংক, ডব্লিউবিসিএস, রেলের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফলাইন সেন্টারে। অফলাইন সেন্টার আইবিটি বারাসাত। ডিটেলস জানার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে নাও। এবং ঠিকানাটা কোথায়? কেএনসি রোড, 97 কেএনসি রোড বারাসাত, অ্যাবোভ বড় বাজার, অজন্তা ফুড কেয়ার, কলকাতা 7,01,24। তো যারা অফলাইনে নিজেদেরকে তৈরি করে নিতে চাও ফর প্রিপেয়ারিং অফ গভর্নমেন্ট জব এক্সাম, তারা কিন্তু অবশ্যই আমাদের অফলাইন সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? বাহ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব একটা ভালো প্রশ্ন। কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? গ্লুকাগনকে, ইনসুলিনকে, T4 বা টেট্রা আয়োডোথাইরোনিনকে, নাকি উপরোক্ত কোনোটি নয়?
বলতে পারবে হে সঠিক উত্তর কোনটা? প্রশ্ন নম্বর 6, কোন হরমোনকে আমরা অ্যান্টি কিটোজেনিক হরমোন বলবো? কোন হরমোনকে আমরা অ্যান্টি কিটোজেনিক হরমোন বলবো? সেখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইনসুলিন। ইনসুলিনকে কি বলা হয়? ইনসুলিনকে বলা হয় আমাদের অ্যান্টি কিটোজেনিক হরমোন। ইনসুলিনকে কি বলা হবে? ইনসুলিনকে বলা হবে আমাদের অ্যান্টি কিটোজেনিক হরমোন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি, কোন হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস হয়? কোন হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস হয়? আচ্ছা, ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে হলো কি রক্তে শর্করার পরিমাণ আমার বেড়ে যাওয়া, যেটাকে আমরা মধুমেহ বলি। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এবারে রক্তে শর্করার পরিমাণ বাড়াতে হেল্প করবে কে? আমাদের গ্লুকাগন। আর রক্তে শর্করার পরিমাণ কমাতে হেল্প করবে কে? আমাদের ইনসুলিন। একটু আগেই আমরা পড়লাম। তাহলে ডায়াবেটিস তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কারণ সেখানে ব্লাড গ্লুকোজের লেভেল তো আমার বেড়ে যায়। তাহলে ব্লাড গ্লুকোজের লেভেলটাকে কমানোর জন্য আমার কার প্রয়োজন? আমার ইনসুলিনের প্রয়োজন। এবারে ইনসুলিন যদি আমাদের দেহে কম থাকে তাহলে কি হবে? ব্লাড গ্লুকোজের লেভেল বাড়তে থাকবে, কারণ রক্তে গ্লুকোজের মাত্রাটাকে কমানোর মতো তো কেউই নেই রে বাবা। তার মানে ইনসুলিন নেই, রক্ত গ্লুকোজের মাত্রা বাড়ছে, যার ফলে ডায়াবেটিস হচ্ছে। তাহলে ডায়াবেটিস কোন হরমোনের কম ক্ষরণে হয়? সো এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইনসুলিন। ইনসুলিন যদি স্বাভাবিকের থেকে কম ক্ষরিত হয় তাহলে আমরা কি দেখতে পারবো? ডায়াবেটিস দেখতে পারবো, কারণ ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমাতে সাহায্য করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? আমরা অনেক সময় টার্মটাকে লিখতে পারি হচ্ছে কি, ধরে নাও এমার্জেন্সি হরমোনও বলা যেতে পারে। ওকে, এমার্জেন্সি হরমোনও বলা যেতে পারে। সো বলে ফেলো হে সঠিক উত্তর কোনটা? উইচ অপশন ইজ রাইট? কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? ইনসুলিনকে, গ্লুকাগনকে, অ্যাড্রিনালিনকে নাকি অক্সিটোসিনকে? হুইচ ওয়ান ইজ ইয়োর রাইট অ্যান্সার? আচ্ছা, আপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। এই আপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বেসিক্যালি কাকে বলা হয়? বেসিক্যালি বলা হয় আমাদের অ্যাড্রিনালিনকে। বেসিক্যালি বলা হয় অ্যাড্রিনালিন। কারণ আমরা যখন ভয় পেয়ে যাই বা আমাদের মধ্যে যদি কোনো উত্তেজনা হয় বা আমরা যখন রাগ করি, তখন যেই হরমোনটা অ্যাজ এ এমার্জেন্সি হরমোন হিসেবে বের হয় বা আপদকালীন হরমোন হিসেবে বের হয়, সেটা কি? সেটা হলো আমাদের অ্যাড্রিনালিনটা। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব, আমরা থাইরয়েড পড়লাম, প্যানক্রিয়াস পড়লাম, এবারে চলে আসবো আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আমরা কি জানি? আমাদের দেহে দুটো বৃক্ক বা কিডনি অবস্থান করে, আর এই কিডনির ঠিক ওপরে ত্রিভুজাকার দেখতে দুটো আলাদা আলাদা গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থান করে কিডনির ঠিক ওপরের দিকটায়, যার দুটো অংশ। যার বহিরাবরণটাকে আমরা বলি অ্যাড্রিনাল কর্টেক্স এবং ভেতরেরটাকে বলি আমরা অ্যাড্রিনাল মেডিউলা। এবারে এই অ্যাড্রিনাল নামক অন্তঃক্ষরা গ্রন্থির ভেতরের অংশ বা মেডিউলা থেকে দুটো হরমোন বেরোয়, একটাকে বলা হয় অ্যাড্রিনালিন, আরেকটাকে বলা হয় নর অ্যাড্রিনালিন। এদের কাজ দেখিনি। কাজ কি? অ্যাড্রিনালিনের কাজ কি? উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের কাজ দীর্ঘস্থায়ী নয়, জরুরিকালীন অবস্থায় এই হরমোন ক্রিয়াশীল হয় এবং জরুরি অবস্থা চলে গেলে এই হরমোনের ক্রিয়াশীলতাটাও আমার কিন্তু কমে যায়। তার মানে শুধুমাত্র উত্তেজনাকালীন পরিস্থিতিতে যেই হরমোন আমাদের দেহে বের হতে আমরা দেখব, তাদেরকে বেসিক্যালি আমরা কি বলবো? তাদেরকে আমরা অ্যাড্রিনালিন হরমোন বলবো। ওকে, সো এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, এখান থেকে আরেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করে নিতে পারো, এদেরকে কিন্তু আমরা 3F হরমোনও বলতে পারি। এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এদেরকে একত্রে আমরা 3F হরমোনও কিন্তু বলতে পারি। বোঝাতে পারলাম প্রত্যেককে? 3F হরমোন অবধি ক্লিয়ার হলো না এত অবধি প্রত্যেকের? চলো চলে আসছি আমরা আমাদের পরবর্তী ধাপে। নিচের কোন হরমোনটি অ্যাসিড ধর্মী? নিচের কোন হরমোনটি অ্যাসিড ধর্মী? অক্সিন,
কাইনিন, থাইমোসিন নাকি এসিটিএইচ? নিচের কোন হরমোনটি অ্যাসিড ধর্মী? আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন আমি জানতে চাই, সেটা কি? সেটা হলো কি অ্যাড্রেনাল মেডুলা থেকে তো আমরা পড়লাম, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কোন কোন হরমোন বেরোয়, বা অ্যাড্রেনাল গ্রন্থির বহিরাবরণ বা কর্টেক্স অঞ্চল থেকে কোন কোন হরমোন বেরোয়? অ্যান্সার চাই প্রত্যেকের কমেন্ট বক্সের মধ্যে আমার। চলো, প্রশ্ন নম্বর 9 কি বলছে? নিচের কোন হরমোনটি অ্যাসিড ধর্মী? এসিটিএইচ, সরি, অক্সিন, কাইনিন, থাইমোসিন নাকি এসিটিএইচ? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা? নিম্নের কোন হরমোনটি আমার অ্যাসিড ধর্মী? অ্যাসিড ধর্মী হরমোন। সো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অক্সিন। অক্সিন হচ্ছে এরকম একটা হরমোন যেটি হলো কি অ্যাসিড ধর্মী। চলে আসছে আমাদের পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রেনালিন নাকি অক্সিন? ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? ইনসুলিন নাকি থাইরক্সিন নাকি অ্যাড্রেনালিন নাকি অক্সিন? সঠিক উত্তর কি হবে? বলে ফেলো হে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি? ব্যাঙাচির রূপান্তর, দ্য মেটামরফোসিস অফ ট্যাডপোল, ব্যাঙাচির রূপান্তরে সাহায্যকারী হরমোন কোনটা? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রেনালিন নাকি অক্সিন? সো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরক্সিন। থাইরক্সিন মানে কি? যেটাকে বেসিক্যালি আমরা T4 বলে চলি। তাহলে থাইরক্সিন হচ্ছে গিয়ে সেই হরমোন যে ব্যাঙাচির রূপান্তর বা মেটামরফোসিসের জন্য কিন্তু দায়ী। সঠিক উত্তর কোনটা? থাইরক্সিন। আচ্ছা, লাস্টের দুটো গ্ল্যান্ড, একটা হলো শুক্রাশয়, একটা হলো ডিম্বাশয়। শুক্রাশয় যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র পুরুষদের দেহে দেখতে পাওয়া যায়, ডিম্বাশয় মানে যেটা হচ্ছে গিয়ে কি আমার মহিলাদের দেহে দেখতে পাওয়া যায়। তাহলে শুক্রাশয় থেকে যে হরমোনটা বের হয় তার নাম কি? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে বের হওয়া হরমোন কোনটা? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ওকে, তাহলে আমাদের হরমোনের ক্লাস আজকে আমরা এখানেই এন্ড করব। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।